আচ্ছা, আজকের ক্লাস তাহলে হবে নদী নৌকার বাকি অংশ। নদী নৌকার কি সমস্যা আছে আপনাদের? অঙ্ক করেছেন আপনারা? নদী নৌকা আপনারা কি এই চ্যাপ্টার অঙ্ক করেছেন নিজেরা বলেন? যারা ক্লাসে আছেন একটু বলবেন। আচ্ছা, অঙ্ক তোলেন। স্রোতের বিপরীতে একটি নৌকা, বিপরীতে একটি নৌকা 52 মিনিটে 13 কিমি যেতে পারে। 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ 4 কিলোমিটার ঘন্টা হলে, স্রোতের বেগ 4 কিলোমিটার ঘন্টা হলে স্থির পানিতে নৌকার বেগ কত? স্থির পানিতে নৌকার বেগ কত? স্থির পানিতে নৌকার বেগ কত? সবাই একটু চেষ্টা করেন তো অঙ্কটা। যেহেতু অঙ্ক শিখেছেন, একটু চেষ্টা করে দেখেন পারেন কিনা, তারপর আমি বুঝিয়ে দেব। একটু চেষ্টা করবেন। কে কে পারবেন এই অঙ্ক? শাকিল ভাই, রোমান ভাই, কেউ পারবেন? বলেন। সহজ অঙ্ক। এখানে দেখেন, কি স্রোতের বিপরীতে মানে কি? বিপরীত মানে কি? মানে প্রতিকূলে, এক্স মাইনাস ওয়াই, একটি নৌকা 52 মিনিটে যায় 13 কিলোমিটার। 52 মিনিট মানে কি? 1 ঘন্টায় সমান 60 মিনিট। তো এখানে গেছে 13 কিলোমিটার, এইটা আছে কিলোমিটার, মানে ঘন্টায় 13 কিলোমিটার যায়, কিন্তু এখানে আছে 52 মিনিট। শুধু এটাকে আমরা ঘন্টায় প্রকাশ করতে হবে। আর স্রোতের বেগ কত? 4 কিলোমিটার। স্রোতের বেগ মানে কি? ওয়াই, তাই তো? ওয়াই মানে 4 কিলোমিটার দেওয়া আছে। তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত? নৌকার বেগ এক্স এর মান আমাদের বের করতে হবে। তো আমাদের এটা করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম এই যে 52 মিনিটকে কি 1 ঘন্টায় প্রকাশ করে নেব। তাহলে লিখবো কি? 52 মিনিটে যাই, 52 মিনিটে যাই 13 কিলোমিটার, 13 কিলোমিটার। তাহলে কয় মিনিটে? 60 মিনিটে যায়।
60 মিনিটে যায়। তাহলে এখানে কত হবে? তাহলে 52 এই 13/52 একটু শর্টে করে দিলাম। 52 মিনিটে যায়, 1 মিনিটে না লিখে একবারে 60 মিনিটে লিখে দিলাম। আর এখানে যদি দেখলাম 1 মিনিটে যায় তাহলে হতো 13/52, আর 60 মিনিটে যায় বললে এখানে উপরে 60 গুণ হয়ে যাবে। কেউ যদি না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করবেন। তাহলে 4 13 52 আর 4 15 60। তাহলে এখানে কত হচ্ছে? 60 মিনিটে যায় 15 কিলোমিটার। 60 মিনিট মানে কি 1 ঘন্টায় যাচ্ছে, তাহলে কত কিলোমিটার? 15 কিলোমিটার। তাহলে আমাদের কি বের করতে হবে? প্রতিকূলে বেগ। প্রতিকূলে বেগ বের করতে হবে। তাহলে আমরা জানি কি, যেহেতু স্রোতের বিপরীতে বলছে, বিপরীতে মানে কি x মাইনাস ওয়াই, ঠিক আছে? তাহলে আমাদের ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে আমাদের কি এই x এর মান বের করতে হবে। তাহলে প্রতিকূলে বেগটা আমরা কিভাবে বের করবো? এখানে লিখতে হবে প্রতিকূলে বেগ। প্রতিকূলে বেগের সূত্র কি? x মাইনাস ওয়াই। তাহলে x মাইনাস ওয়াই কি হবে? প্রতিকূলে বেগ। তাহলে এই যে স্রোতের বিপরীতে, বিপরীতে কত যায়? 60 মিনিটে 15 কিলোমিটার। তাহলে প্রতিকূলে বেগ মানে কি? এই 15 কিলোমিটার। এই 15 কিলোমিটার, এই যে স্রোতের বিপরীতে, এটাই হচ্ছে 15 কিলোমিটার। আর এখানে x এর মান বের করতে হবে, তাহলে আমরা এক্সট্রা লিখি। আর y এর মান কি? y এর মান এই যে y এর মান স্রোতের বেগ। স্রোতের বেগ মানে y এর মান এই 4 কিলোমিটার দেওয়া আছে, তাহলে 4টা এখানে লিখে দিলাম। তাহলে আমাদের সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে 15 এই সাইডে আছে, 15 এই পাশে আনলাম, এই 4 এখানে আছে, এখানে 4 প্লাস করে দিলাম সমান x সমান 15 আর 4 কত হয়? 19 হয়। 19 সমান x। তাহলে x এর মান আমাদের কত বের হলো? 19 বের হলো। তাহলে স্থির পানিতে নৌকার বেগ, তাহলে এইটাই নৌকার বেগ 19 কিলোমিটার। অতএব নৌকার বেগ 19 কিলোমিটার। সবাই বুঝতে পেরেছেন? রোমান ভাই বুঝতে পেরেছেন? আচ্ছা, শাকিল ভাই, শাকিল ভাই কি বুঝছেন? আচ্ছা, আপনারা কি পারেন এই অঙ্কগুলা নাকি? হুম, আগে থেকে এটা প্যাচ নেই, এটা হচ্ছে যে 52 মিনিটকে জাস্ট 1 ঘন্টায় করে নিতে হবে। আর সূত্র তো কি? সূত্র হচ্ছে স্রোতের বিপরীত মানে স্রোতের প্রতিকূল। প্রতিকূল সমান সমান কি? x মাইনাস ওয়াই। তাই তো? প্রতিকূলে x মাইনাস ওয়াই। স্রোতের প্রতিকূলে তো দেওয়াই আছে যে 52 মিনিটে যাই হচ্ছে 13 কিমি। 52 মিনিটকে আমরা 60 মিনিট করলাম, 60 মিনিটে হলো 15 কিমি। তাই আমরা হচ্ছে প্রতিকূলের এখানে 15 লিখলাম, আর x মাইনাস ওয়াই, আর y এর মান তো 4 দেওয়া আছে, দিয়ে সমীকরণে ফেলে দিলাম, তো উত্তর বের হয়ে গেল। বুঝতে পারছেন? কোনো প্যাচ নেই। প্যাচ মনে করা যাবে না, অঙ্কে কোনো প্যাচ থাকে না। অঙ্কের উত্তর কি অপশনে থাকে। আচ্ছা, আরেকটা অঙ্ক করাচ্ছি, এই অঙ্কটা পরীক্ষায় খুব আসে। এটা লেখেন, নৌকা ও স্রোতের গতি। নৌকা ও স্রোতের গতি। নৌকা ও স্রোতের গতি ঘন্টায় 10 ও 5 কিলোমিটার। কিলোমিটার। নদী পথে 45 কিমি দীর্ঘ পথ। নদী পথে 45 কিলোমিটার দীর্ঘ পথ। দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে, একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? কত সময় লাগবে?
সবাই তোলেন। নৌকা ও স্রোতের গতি ঘন্টায় 10 ও 5 কিলোমিটার। নদী পথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে একটু খাবার তোলা হলে একটু উপরের দিকে তাকাবেন। তো দেখেন, নৌকা ও স্রোতের গতি, তাহলে নৌকার গতি দেওয়া আছে 10, এটা হচ্ছে এক্স, আর স্রোতের গতি দেওয়া আছে কি ওয়াই, তাই না, 5 কিলোমিটার। এবার নদী পথে 45 কিলোমিটার, মানে দূরত্ব, দূরত্ব কত দিয়েছে? 45 কিলোমিটার। এটা কি আছে? দূরত্ব। তাহলে দূরত্ব কি? তাহলে এখানে দূরত্ব, তাই তো, দূরত্ব দেওয়া আছে। অতিক্রম করে একবারে যায়, মানে নদীটা পার হয় এবং আবার ফিরে আসে। যখন নদীটা, এই যে নদী, ঠিক আছে, এই নদীটা যখন নৌকা একবার এখানে যাবে তাহলে কি একবার অনুকূলে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই একবার অনুকূলে যাবে। আবার যখন নদীটা এই পাশে গিয়ে আবার এই পাশে ফিরে আসবে তাহলে একবার প্রতিকূলে আসবে, এক্স মাইনাস ওয়াই। বুঝতে পারছেন? তো এই এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইটা বের করলে আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখেন আমরা কিভাবে উত্তরটা খুব সহজে বের করে ফেলি। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ আগে বের করতে হবে। অনুকূলে নৌকার বেগ এক্স প্লাস ওয়াই সমান সমান কি? 10 প্লাস 5 সমান সমান 15 কিমি, তাই তো? তাহলে কি 45 কিমি অনুকূলে। তাহলে আমাদের স্রোতের অনুকূলে এই যে 45 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটাও আমরা বের করে ফেলি। অনুকূলে 45 কিলোমিটার যেতে সময় লাগবে। তো আমি আপনাদের কি দূরত্বের একটা সূত্র শিখিয়েছিলাম না, বলেছিলাম না দূরত্বের সূত্র মনে রাখবেন। এই যে দূরত্ব সমান সমান কি হবে? দূরত্ব সমান সমান কি বলেছিলাম বলেন তো, কার মনে আছে বলেন? হ্যাঁ, গতি ইনটু সময়। তাহলে আর সময়ের সূত্র কি বলেছিলাম? সময়ের সূত্র বলেছিলাম এই যে এই দূরত্বটা থাকবে উপরে, দূরত্বটা থাকবে কি উপরে, আর দূরত্ব চলে গেল সময় চলে গেল, আর থাকলো কি গতি থাকবে নিচে, গতি। তাহলে আমাদের 45 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে সময়ের সূত্র এইটা বের করতে হবে। তাহলে আমাদের দূরত্ব কত ছিল? দূরত্ব কি 45 কিলোমিটার গেছিল না, তাহলে 45 থাকবে উপরে। আর গতি কত? গতি আমাদের অনুকূলে যেতে বেগ, এই বেগটাই তো গতি, তাহলে 15 কিলোমিটার, 15 দিয়ে ভাগ হবে। তাহলে পরীক্ষার খাতায় তো আমাদের এত কিছু লেখা লাগবে না, পরীক্ষার খাতায় জাস্ট এতটুকু লিখলেই হলো। বুঝতে পেরেছেন? এই যে দূরত্ব 45 আর কি সময়, তাই না, সময় হচ্ছে 15, যেতে সময় লাগবে। তাহলে এটা ভাগ করে দিলে কত বের হবে? 3 বের হবে। 3 15 45। তাহলে অনুকূলে যেতে সময় লাগবে কত? তাহলে সময়ের মানটা আমরা বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে দূরত্ব বাই বেগ করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। এবার এটা গেল অনুকূলে গেল, এবার আমাদের কি বের করতে হবে? এবার প্রতিকূলে বের করতে হবে। তাহলে প্রতিকূলে, প্রতিকূলে প্রতিকূলে নৌকার বেগ, নৌকার বেগ, প্রতিকূলে নৌকার বেগ কত হবে? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই না, তাহলে এক্স কত আছে? 10 আছে, আর ওয়াই কত আছে? 5 আছে, তাহলে কত হবে? 5, তাই তো? তাহলে এবার প্রতিকূলে এই যে 45 কিমি যেতে সময় লাগে, এটাই লিখবো, 45 কিলোমিটার যেতে সময় লাগবে। তাহলে কত সময়ের হচ্ছে দূরত্ব, দূরত্ব কত? 45, আর এটা কি? এটা হচ্ছে বেগ 5, তাহলে কত হচ্ছে? 9 হচ্ছে, তাই না? 5 9 45। তাহলে
এই যে একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে, তাহলে মোট কত সময় লাগে, মোট সময়, তাহলে দুটো সময় যোগ করে দেবো, এই যে 3 সময় আর এই 9 সময় যোগ করে দেবো, তাহলে কত হবে 3 যোগ 9 সমান সমান কত হলো 12। তাহলে কত ঘন্টা, 12 ঘন্টা। সব বুঝতে পারছেন যে আমাদের প্রতিকূলে আর অনুকূলে বেগটা বের করে নিয়ে তারপর কি মোট সময় যোগ করে দিলে উত্তর শেষ। তো অঙ্কটা আমি আরেকবার পড়ছি, দেখেন নৌকা ও স্রোতের গতি ঘন্টায় 10 কিলো ও 5 কিলোমিটার, নদী পথে 45 কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে। তাহলে অনুকূলে নৌকার বেগ, অনুকূলে নৌকার বেগ তাহলে x প্লাস y 15 কিমি, তাহলে অনুকূলে 45 কিমি যেতে সময় লাগবে, তাহলে 3 ঘন্টা। তাহলে সেম ভাবে প্রতিকূলে নৌকার বেগ কি x মাইনাস y মানে 10 মাইনাস 5 সমান 5 ঘন্টা, তাহলে 45 কিলোমিটার যেতে সময় লাগবে, তাহলে সময় সমান কি দূরত্ব ভাগ গতি, 45 ভাগ 5 সমান 9 ঘন্টা, তাহলে মোট সময় লাগবে 3 যোগ 9 সমান 12 ঘন্টা। সবাই বুঝতে পেরেছেন? এই গেল এই অঙ্ক। এবার যে অঙ্কটা করাবো এই অঙ্কটা একটু কঠিন, কিন্তু বারবারই পরীক্ষায় আসে। এই অঙ্কটা যে নিয়মে করাচ্ছে এই নিয়মেই করেন, একটু উস্তাদি করলে হয়তো এই নিয়মেই পারবেন, কিন্তু অত দরকার নাই। পরীক্ষার হলে কিছু অঙ্ক মুখস্থও থাকতে হয়, সব অঙ্ক কি পারলে হয় না, কিছু অঙ্ক মুখস্থ করে যেতে হয়, একেবারে টপাটপ করে দিতে হয়। লেখেন শেষ অঙ্ক অধ্যায়, দাঁড়বে, দাঁড়বে, দাঁড়বে একটি নৌকা, দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে 6 মিনিটে 1/2 কিলোমিটার যায়, কিলোমিটার যায়, এবং স্রোতের প্রতিকূলে, এবং স্রোতের প্রতিকূলে, এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 15 মিনিটে 15 মিনিটে 15 মিনিটে 1/4 কিলোমিটার যায়, কিলোমিটার যায়। স্রোতের নৌকা ও স্রোতের বেগ কত, নৌকা ও স্রোতের বেগ কত, নৌকা স্রোতের বেগ কত, তাহলে নৌকার বেগ x, স্রোতের বেগ y বেরোবে, তাই তো? এই দুটোই আমাদের বের করতে বলেছে। তাহলে দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে এত কিলো চাই, তাহলে 6 মিনিট মানে কি ওটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে, তাই তো? এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে এত কিলোমিটার যায়, মানে মিনিটের সাথে কিলোমিটার দিয়েছে, কিন্তু আমরা জানি ঘন্টার সাথে কিলোমিটার হয়। নৌকা ও স্রোতের গতি কত, তাহলে আমাদের এই যে কিলোমিটার আছে কিলোমিটার থেকে যাবে, কিন্তু এই যে মিনিট আছে মিনিটকে আমাদের কি ঘন্টায় পরিণত করতে হবে। এখানে কি 6 মিনিট আছে, এখানে 15 কিলোমিটার আছে, 15 মিনিট আছে, এই দুটোকে আমরা ঘন্টায় আগে রূপান্তরিত করে নেব। তাহলে এখানে আমরা লিখে নেব আমরা জানি। তো সবাই তোলেন আগে অঙ্কটা, দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিটার, এই 6 মিনিটে 1/2 কিলোমিটার যায়, এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1/4 কিলোমিটার যায়,
নৌকা ও স্রোতের বেগ কত? সবার তোলা হয়েছে? এবার দেখেন, আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। লেখেন, নৌকাটি স্রোতের অনুকূলে, নৌকাটি স্রোতের অনুকূলে 6 মিনিটে, এই যে 6 মিনিটে এত কিলো যায়, এটাই লিখবেন। 6 মিনিটে 1/1/4, 1/1/2 সমান সমান 2/1/2, 3, 3/2 কিলোমিটার যায়। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে 1 মিনিটে কতটুকু যাবে বলেন তো? তাহলে 1 মিনিটে যাবে 3/2, আর এই 6টা আসবে কোথায়? নিচে, এত যায়। তাহলে স্রোতের অনুকূলে 60 মিনিটে যায়, তাহলে এই যে 3 গুণ 60, 2 গুণ 3, তাহলে এখানে আমরা ভাগ করে দিই, 30 দুগুণে 60 আর 3 10-এ 30, তাহলে আমাদের কথা হচ্ছে 3 10-এ 30 কিলোমিটার যায়। তাহলে 60 মিনিটে কত যাচ্ছে? সরি, এখানে তো 6 আছে, এখানে 6 আছে, এখানে 3 লিখেছি, এখানে 6 হবে, 6 হবে। তাহলে 6 10-এ 60, তাহলে এখানে কাটাকাটিতে একটু ভুল আছে, 6 10-এ 60, আর এইখানে হবে 2 দিয়ে 5, তাহলে 3 5-এ 15 হবে, 15 কিলোমিটার। 15, সবাই বুঝতে পারছেন? আমরা এই যে 6 মিনিটটাকে 60 মিনিটে রূপান্তরিত করে দিলাম, 60 মিনিটে কতটুকু যাচ্ছে আমরা বের করে দিলাম। আবার সেম ভাবে এই যে অনুকূল যেভাবে আমরা বের করলাম, সেভাবে আমরা প্রতিকূলটা বের করে ফেলি। তাহলে এখান দিয়ে আছে কি, স্রোতের প্রতিকূলে 15 মিনিটে যায় এত কিলোমিটার। তাহলে এখানে স্রোতের পরের লাইনে লেখেন স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে এখানে আবার দিয়ে লেখেন, আবার 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 স্রোতের প্রতিকূলে কত মিনিটে যাচ্ছে? 15 মিনিটে যায় কত কিলোমিটার? 1/1/4, 1/1/4, তাহলে কত হচ্ছে? 4/4, 5/4, 5/4। তাহলে স্রোতের প্রতিকূলে 1 মিনিটে যাবে কতটুকু? তাহলে 1 মিনিটে কত যাবে বলেন দিনি? 5/4, এই 15 নিচে গুণ হবে, তাহলে কত? 60 মিনিটে যায় কত হবে? 5 গুণ 60, 4 গুণ 15। তাহলে আমি কাটাকাটি করে দিই, 15 4 15 60, 4 4 কাটা, তাহলে এখানে হচ্ছে 5 হবে, 5 কিলোমিটার। আপনারা সবাই তোলেন। আমরা প্রথমে কি স্রোতের অনুকূলে কতটুকু যায় 60 মিনিটে, এবং প্রতিকূলে কতটুকু যায় 60 মিনিটে, সেই দুইটা বের করে নিলাম। ঠিক আছে, তোলা হলে বলবেন, তোলা হলে বলবেন। এই অঙ্কটা প্রতিটি পরীক্ষায় দেয়, যদি নৌকা স্রোতের থেকে যদি একটা কঠিন অঙ্ক দেয়, সেটা হচ্ছে এইটা, এইটা দেবে। তোলা হয়েছে? রোহান ভাই তোলা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা সহজে বুঝে গেলাম না, তাহলে দুটোরে আমরা কি 1 ঘন্টাটা বের করে ফেলতে হবে। 1 ঘন্টাটা বের করে ফেলার পরে এবার আমরা কি বের করব? প্রথমে দেওয়া আছে নৌকার বেগ, নৌকা স্রোতের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে নৌকার বেগ বের করি। তাহলে আমরা লিখি নৌকার বেগ, নৌকার বেগ, নৌকার বেগ সমান সমান কত? এখন নৌকার বেগ আমরা কি শিখেছিলাম? প্রতিকূলে বেগ শিখেছিলাম কি? x প্লাস y, অনুকূলে বেগ শিখেছিলাম x প্লাস y, আর প্রতিকূলে বেগ শিখেছিলাম
এক্স মাইনাস ওয়াই। তো এখানে চেয়েছে কি নৌকার বেগ। নৌকার বেগের সূত্রটা কি হবে, এই সূত্রটা আপনারা জানেন না, তাহলে নৌকার বেগের সূত্র হবে অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ। অনুকূলে বেগ, অনুকূলে বেগ, অনুকূলে বেগ মানে কি, এই যে অনুকূল মানে কি এক্স প্লাস ওয়াই, আর প্রতিকূল মানে কি এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে হবে অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ ভাগ 2। এটা হচ্ছে নৌকার বেগ বের করার সূত্র। এই সূত্রটা মনে রাখতে হবে, অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ ভাগ 2। তাহলে অনুকূলে বেগ ছিল কত আমাদের 1 ঘন্টায় 15 কিলোমিটার, তাই তো 15 কিলোমিটার বের করছিলাম। আর প্রতিকূলে কি বের করছিলাম 5 কিলোমিটার। তাহলে 15 প্লাস 5 বাই 2, তাহলে কত হলো 20 বাই 2 সমান সমান কত হবে 10। তাহলে কি হবে এটা, এটা হচ্ছে নৌকার বেগ। নৌকার বেগ তাহলে আমাদের 10 বের হয়ে গেল। এবার কি বের করতে হবে, বের করতে হবে স্রোতের বেগ। আচ্ছা সবাই একটু ওয়েট করবেন, স্রোতের বেগটা বের করার চেষ্টা করেন, আমি আসছি একটুখানি। আচ্ছা নৌকার বেগ বের করছেন আপনারা? তাহলে নৌকা অঙ্ক কি সহজ লাগছে না কঠিন লাগছে বলবেন, এটা কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে কঠিন অঙ্ক। তাহলে নৌকার বেগ আমরা, হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রতিকূলের বেগ প্লাস অনুকূলের বেগ ভাগ 2, এটা হচ্ছে নৌকার বেগ। আমরা তো এর আগে নৌকার বেগ তো সবসময় দেওয়া ছিল, এই জন্য বের করছিলাম না। কিন্তু অনুকূলে বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই, প্রতিকূলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো এখানে যেহেতু দেওয়াই আছে যে স্রোতের অনুকূলে 6 কিলোমিটার যায় এত কিলোমিটার, মানে অনুকূলে বেগ দেওয়া আছে, মানে এক্স প্লাস ওয়াই কিন্তু দেওয়াই আছে। এই জন্য কি, তাহলে নৌকার বেগ আমরা এই যে এলো অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ ভাগ 2 করলেই নৌকার বেগ বের হয়ে যাবে। আর স্রোতের বেগ কিভাবে বের করবো দেখেন, স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ বের হবে আমাদের সেম ভাবে নৌকার বেগ, তাহলে নৌকার বেগ, এই যে নৌকার বেগটা আমরা বের করলাম ওইটা মাইনাস প্রতিকূলে বেগ, মাইনাস প্রতিকূলে বেগ। তাহলে নৌকার বেগ আমাদের কত বের হয়েছিল, নৌকার বেগ আমাদের বের হয়েছিল কত 10 কিলোমিটার, তাই না, এই যে 10 বের হয়েছিল 10। আর প্রতিকূলে বেগ কত বের হয়েছিল আমাদের, এই যে 5 কিলোমিটার, 5 কিলোমিটার বের হয়েছিল প্রতিকূলের বেগ। তাহলে ওই 5 বিয়োগ করে দিলে আমাদের কত হচ্ছে 5। তাহলে আমাদের নৌকার বেগ বের হলো কত 10, আর স্রোতের বেগ বের হলো কত 5। তাহলে আমাদের উত্তর এটাই হয়ে গেল। তাহলে নৌকা ও স্রোতের বেগ কত, নৌকার বেগ তাহলে এটা হবে x সমান 5, আর স্রোতের বেগ হবে এই নৌকার বেগ 10, স্রোতের বেগ 5। বুঝতে পেরেছেন সবাই? সবাই সুন্দর করে তুলেছেন তো অঙ্কটা, অঙ্কটা সুন্দর করে তুলেছেন যেভাবে, ওইটা হচ্ছে একটু মেসেঞ্জারে দিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? ওইটা মেসেঞ্জারে দিয়ে দেবেন, যারা ক্লাস করে না তারা সুন্দর করে যাতে তুলে নিতে পারে। আর আপনারা নোট করবেন, এই যে অঙ্কগুলো শেখাচ্ছি এই অঙ্কের বাইরে কোনো অঙ্ক আসবে না আপনাদের পরীক্ষার, এগুলোই বারবার প্র্যাকটিস করবেন, তাহলে কি আপনার সব অঙ্ক হয়ে যাবে। শুধু এই পরীক্ষায় না, আপনার যে কোনো পরীক্ষায়, যে কোনো চাকরির পরীক্ষায় আপনাদের এই অঙ্কের বাইরে আসবে না। হয়তো 2-1টা অঙ্ক আছে কঠিন, তো সেই অঙ্কগুলো আমরা যখন ইয়েতে পাবো তখন আমরা শিখে নেব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বীজগণিতে চলে যাব। বীজগণিতের আমরা সূত্রগুলো শিখে নিলেই হয়ে যাবে, তারপরে কয়েকটা অঙ্ক করলেই হয়ে যাবে। বীজগণিতে আপনাদের মূল আটকাবে কিসে জানেন, আপনাদের মূল আটকাবে উৎপাদকে। উৎপাদকে আপনাদের ভুল করাই দেবে, তাই উৎপাদকটা খুব ভালোভাবে শিখতে হবে।
আচ্ছা, বীজগণিতের সূত্রগুলো আমি একটু শিখিয়ে দেই। বীজগণিত। আচ্ছা, আমি এই নদী নৌকার অঙ্কের ক্লাসটা 30 মিনিটে রেকর্ড করে ফেলেছি, তো এটা আমি আপলোড দিয়ে দেবো। প্লাস এখন